ইন্ডিয়া হারবে, বাংলাদেশের সাথে ইন্ডিয়া হারবে। ইন্ডিয়া এমন হারা হারবে, এরকম হারা ইন্ডিয়া জীবনে ক্রিকেট ইতিহাসে হারে নাই। ইন্ডিয়া হবে আমাদের কাছে মুই মুই। प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। বন্ধুগণ, মুই আয়া বলছি। আজকের ভিডিও একটু আলাদা হতে চলেছে, কারণ আমাদের কিছু বাংলাদেশের কিছু লোক কি কি বলে সেগুলো তোমাদের কাছে দেখাবো। আমি তো প্রথমেই ভেবে নিয়েছিলাম এবারও মনে হয় আমাদের ওয়ার্ল্ড কাপ জেতা হলো না। বলেন কি? কারণ গাইস, এবারের ওয়ার্ল্ড কাপ নাকি বাংলাদেশ জিততো। ইন্ডিয়া হারবে, বাংলাদেশের সাথে ইন্ডিয়া হারবে। ফাইনালি আমরা অনেক বছর পর জিতেই গেলাম। ইন্ডিয়া এমন হারা এরকম হারা ইন্ডিয়া জীবনে ক্রিকেট ইতিহাসে হারে নাই। গাইস, ইনি হচ্ছে বাংলাদেশের জ্যোতিষী মারান, যে খেলা দেখার আগে বলে দিতে পারে কোন টিম জিতবে কোন টিম হারবে। এই জ্যোতিষী শুধু এই কথাটাই বলে ছাড়েনি, ইনি নাকি বলেছে ইন্ডিয়া বাংলাদেশের কাছে মুই মুই করে হারবে। ইন্ডিয়া হবে আমাদের কাছে মুই মুই। বাংলাদেশের 2 টাকার ইন্ডিয়ার ব্যাটম্যান যদি এক হাতে ব্যাট করে না, তাও তোরা হারে। ঠিক বলেছ। কারণ বলে না, বাপ বাপ হতা হ্যাঁ, বেটা বেটা হতা হ্যাঁ। তার জন্য বলে মুখটা বন্ধ কর, মুতে শুয়ে পড়। কারণ তোদের মতো 2 টাকার ফ্যান্স, তোদের নিজের টিমকে নিজেরা সাপোর্ট করিস না, তোরা আবার ওয়ার্ল্ড কাপ জিতবি। আইসে আমাদের 2 টাকার ফ্যান্স। বাংলাদেশ প্রত্যেকবারই ওয়ার্ল্ড কাপে একটা অঘটন ঘটায়, আর সেই অঘটনটা ঘটবে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া হারবে। যেই দেশে নিজের দেশের লোকেরা নিজের দেশের ক্রিকেট প্লেয়ারকে শুয়োরের বাচ্চা বলে গালাগালি দেয়, তারা কি কোনোদিন ওয়ার্ল্ড কাপ জিততে পারে? শুয়োরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। আমরা আশা নিয়ে দেশ থেকে আসি, কুত্তার বাচ্চা। যেই দেশে নিজের প্লেয়ারকে সম্মান দিতে পারে না, কুত্তার বাচ্চা বলে গালাগালি দেয়, সেখানে তুমি ওয়ার্ল্ড কাপের স্বপ্ন কিভাবে দেখো ভাই? শুয়োরের বাচ্চা আমার দেশ থেকে একটা বিশ্বকাপ রানিং থাকা অবস্থায় দলের ক্যাপ্টেন কিভাবে দল রেখে দেশে যায়, কিভাবে চলে গেছে। কারণ তোমাদের বাংলাদেশের টিমও বোঝে যে ইন্ডিয়ার প্লেয়ার কেমন, কিভাবে ধুয়ে দেবে তোমাদের। বাপাউন সাকিব আল হাসান শুয়োরের বাচ্চাদের গালে বাহ বাহ বাহ, নিজের দেশের ক্যাপ্টেনকে কিভাবে সম্মান দিচ্ছে দেখেছো? এ তো ফোনে এরকম গালাগালি দিচ্ছে, যদি সামনে পাই বিচি করে টক করে খেয়ে নেবে তো। তোরা নাকি নেদারল্যান্ডের কাছে হারিস আর ইন্ডিয়াকে হারাবি ময়ে ময়ে করে, এইসব ডায়লগ না অন্য জায়গায় মার্কা যা। বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। এ কি? তাহলে ইন্ডিয়ার বেটা হবে কে? পরে কাজ করে নেবো, তোদের খেলার দরকার নেই, তোরা যা। মানে 10 রান করতে পারলো না, কয়টা ম্যাচ গেল, কি খেলতেছে এগুলা? এই বাংলাদেশ দলের জার্সি থেকে টাইগার খুইলা খরগোশ বা কচ্ছপ লাগানো উচিত বলে আমি মনে করি। আরে দাদা, তোমার দেশের প্লেয়ার যেইভাবে খেলা দিচ্ছে না, কচ্ছপ বা খরগোশ লাগালে তাদের অসম্মান করা। তোরা নতুন করে কচ্ছপ বা খরগোশ যদি লাগা যাস, তোর পিঠি কেটে খেয়ে সব জায়গায় লাগিয়ে দেবে। যেই দেশের ফ্যান্স অন্য দেশের প্লেয়ারকে কোনো সম্মান রেসপেক্ট দিতে জানে না, তারা নাকি নিজেরা ওয়ার্ল্ড কাপ জিতবে। কেমন স্বপ্ন ভাই! ইন্ডিয়া হবে আমাদের কাছে মুই মুই। আমার আগে সারা নিজেদের প্লেয়ারকে সম্মান দিতে শেখ, তারপরে সম্মান পাবি। না হলে এই ইন্ডিয়ার ছেলের কাছে তোরা সম্মান কি ইন্ডিয়ার ছেলেদের কাছ থেকে হাগাও পাবি না। কি বাংলাদেশের ময়ে ময়ে কাকু, তোমাকে আমি ভালো করে ধুয়ে দিয়েছি তো? না হয়েছে পরের পার্ট দর্শক কমেন্টে জানাও, পরের পার্ট হলে তোমাদেরকে আমি আরেকবার দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।